জয় সোনামার জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে ঠাকুরঘরের পুজো দিয়ে সোনামায়ের মন্দিরে চলে আসলাম। তাড়াতাড়ি পুজো দিয়েই তারপরে বেরাবো বিপত্তারিণী বারের জন্য। তো যেহেতু প্রতি বছর কালীঘাটে গিয়ে করি, তাই জন্য কালীঘাটে যাই। আর ছোটোবেলা থেকে, একদম ছোটোবেলা থেকে মায়ের হাত ধরে কালীঘাটে যেতাম, কালীঘাটে মায়ের সঙ্গে সঙ্গে বিপত্তারিণী বার করতাম, ওই জন্য সেই অভ্যাসটা রয়েছে। আর খুব ভালোও লাগে, ঘুরে আসি। আর অনেক সেই মেলার মতন জিনিসপত্র বসে, আমার ওই জিনিসটা দেখতেও খুব ভালো লাগে। আর প্রচুর ভিড় হয়, ওই জন্য ভালো লাগে, খুব ভালো লাগে। অনেক জিনিস টিনিস বসে আর কম কম দামে বসে, তো খুব ভালো লাগে। সোনামাকে এবারে ভোগটা দিয়ে দিই চলো। আর কিছু ভক্তদের নামে ফুলও দেবো সোনামায়ের চরণে। মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আজকের বিপত্তারিণী পূজা সকলে নিশ্চয়ই খুব ভালোভাবে পুজো করেছো। আমাদের এখানেও খুব ভালোভাবে পুজো হয়েছে, আমরা পুজো করেছি। এই দেখো আমার সোনামা ডোর পড়ে আছে, আর এই দেখো আমার সোনা বাবাও ডোর পড়ে আছে। তো যেটুকানি যেভাবে পারি ওইভাবে পুজো করি। আর আজকের বাবাকেও মালা পরিয়েছি। গতকালকে একজন দিয়ে গেছিলো, কিছু ফুল দিয়ে গেছিলো, টগর ফুল, তাই মাকে বানিয়ে দিয়েছিলাম মালা। আজকে সুন্দর করে বাবাকে মালা বানিয়ে দিয়েছি, দিয়ে বাবাকে পরিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগে। কার কার টগর ফুল ভীষণ ভালো লাগে অতি অবশ্য কমেন্টে জানাবে, আর কার কার জবা ফুল ভালো লাগে অতি অবশ্য কমেন্টে জানাবে। আর আমি তো ভীষণ ভালোবাসি টগর ফুল, কেন টগর ফুল যখন গাছে একটু কিছুটা হলেই অনেক ঠাকুরকে সাজিয়ে দেওয়া যায়। আর জবা ফুল অতি অবশ্য আমি বেশি ভালোবাসি এই জন্য, কেননা আমার সোনামা ভালোবাসে। জয় সোনামার জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে মাকে পুজো করে যাও। আর যারা যারা মাকে প্রতিষ্ঠিত করেছো বাড়িতে, খুব ভালোভাবে পুজো করো। দেখো, জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সীমা বোস, গৌতম গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো। সোনিয়া ব্যানার্জি, বিশ্বজিৎ ব্যানার্জি, শান্তিল গোত্র, সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। বিধান কর্মকার, ছেলেকে ফিরিয়ে দাও মা, জানিয়েছে জয় সোনামার জয়। মা মনস্কামনা পূর্ণ করো। অরুণ কুমার সেন, ভারতী সেন, মধুগুল্ল গোত্র, জয় সোনামার জয় একটা ফুল দিয়ে দিলাম। সোনামায়ের চরণে খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাবু দাস, মিঠু দাস, সৌম্যবীর দাস, গোত্র কাশ্যপ গোত্র, জয় সোনামার জয়। খুব ভালো থেকো, সুস্থ থেকো। সীমা চক্রবর্তী, সপরিবার সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পূজা মাহাতো, সপরিবার সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় সোনামার জয়। কিছু ভক্তদের নামে আমি ফুল দিয়ে দিলাম সোনামায়ের চরণে। অনেক ভক্তরা অনেক অসুবিধায় আছে, কষ্টে আছে, সব ভক্তদের নামেই আমি একটু ফুল দিলাম। কারোর না কারোর কিছু সমস্যা রয়েছে এই জীবনে, কারোর শরীর খারাপ, কারোর অর্থর কষ্ট, তো অনেক রকমই আছে। ভগবান কিন্তু সবাইকে সব জিনিস একসাথে কিন্তু দেয় না, এটা মাথায় সবসময় রাখবে। কিন্তু দেবে, তোমাকে দেবে, তোমার সময়টা হলে তোমাকে দেবে, অবশ্যই দেবে। দেখবে আমরা যখনই যা কিছু চাই সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, আবার সঙ্গে সঙ্গে অনেকে পেয়েও যায়। তো সেইটা যে তার সময় হয়ে গেছে তাই পেয়ে গেছে, তোমার সময় হয়ে এলে তোমাকেও সোনামা দিয়ে দেবে। জয় সোনামা, ভালো থেকো। জয় সোনামার জয়। সোনামাকে ভোগ নিবেদন করব। ভোগে দিয়েছি আপেল, পেয়ারা আর শশা আর নকুনদানা, একটু জল, 1 গ্লাস জল, তোমরা জানোই। তো মাকে ভোগটা আমি খাইয়ে দেব। তো মাকে ভোগ গ্রহণ করো বললাম, বলে মাকে ভোগটা খাইয়ে দিলাম, দিয়ে জলটাও খাইয়ে দিলাম। আর তোমরা তো জানো মাকে মুখটা ধুয়ে দিতে হয়। আর এই জলটা প্রতিদিন কিন্তু তোমরা বাড়িতে খেও। কারোরও শরীর খারাপ থাকলে, সে বড় গুরুজন হোক, বাবা মা ভাই বোন বাচ্চা, এই জলটা খেলে অতি অবশ্য সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এক ভক্ত কিছু টগর ফুল দিয়ে গেছিলো, সেই টগর ফুল সুন্দর করে মালা গেঁথে আগের দিনকে মাকে পরিয়েছিলাম, আর আজকের হচ্ছে দেখো বাবাকে পরিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। তো চলো এবার বেরিয়ে পড়বো। ফাইনালি দেখো চলে এসেছি কালীঘাট। কালীঘাটে প্রচুর ভিড় আজকে, দেখো কত কিছু বসেছে, মানে ওড়না থেকে, কানেদুল থেকে, ঠাকুরের বাসনকুসন থেকে, মিষ্টি, ফল, মায়ের বিপত্তারিণী ডোর, তারপরে শাঁখা, পলা, লোহা, তারপরে হচ্ছে তুলসীর মালা, বেল মালা, রুদ্রাক্ষ, অনেক কিছু বসেছে। মানে কি বলবো, শঙ্খ, শিবলিঙ্গ, নন্দী,
বাসন কুসন দেখো কত কিছু বসেছে। আর এই হচ্ছে 13 ফল। তো আমরা এই 13 ফল কিনে নিয়েছি, ফুল নিয়েছি, 13 মশলা, 13 পান, তো সমস্ত কিনে নিয়ে আমরা মন্দিরের দিকে এগাচ্ছি। আর দেখতে পাচ্ছ ওপরটা কীরকম করে দিচ্ছে, অনেকটাই ভালো রোদ্দুরটা সেভ হয়েছে, প্রচুর রোদ্দুর ছিল, তার জন্য দেখো এর তলা দিয়ে গেছি কিন্তু ছাওয়া পেয়েছি আমরা। অন্য যখন আমি ছোটো থেকে গেছি ওই জায়গাটা রোদ থাকতো, তো রোদটা আমাদের গায়ে লাগেনি। আর প্রচুর অনেক জায়গায় দেখো ঠাকুর বসিয়ে পুজো হচ্ছে, কিন্তু আমি চলে যাব একদম গঙ্গার পাড়ে। গঙ্গার সামনে যে বিপত্তারিণী মন্দির আছে, পরপর দুটো মন্দির আছে, সেই দুটোর মধ্যে যে কোনো একটাতে আমরা করি। তো কোনো সময় ওটাতে করি, কোনো সময় এটাতে করি, কিন্তু মন্দির দুটোতেই করি গিয়ে। আর মা তো সবই একই, সব জায়গায় ব্রাহ্মণ মশাইরা অনেক ব্রাহ্মণ ওখানে নিয়ে বসেছে। তো এরমভাবে দেখতে দেখতে চলে যাচ্ছি, যেহেতু এই রাস্তাটা কিন্তু অনেকটা, তো সব দেখতে দেখতে চলে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। তো ফাইনালি চলে আসলাম মায়ের মন্দিরে। এটা হচ্ছে মা হচ্ছে তোমার পিতলের মা, আর পাশে যে আর একটা মা আছে ওইটা হচ্ছে পাথরের মা। তো খুব ভালো লাগলো, পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এটা তো বাচ্চাদের জন্যই সকলেই করে, মঙ্গল কামনার জন্য করা হয়। মা বিপত্তারিণী, মা সকলকে ভালো রাখুক, সকলেই যেন বিপদ থেকে রক্ষা পায়। বছরে আমরা এই পুজোটা করি। আর সকল সন্তানই মায়ের, আমি চাই মায়ের সকল সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। আর আমি আর আমার বন্ধু গেছিলাম, তো বন্ধুও পুজো দিয়ে নিয়েছে, আমিও দিয়েছি, দুজনে একসঙ্গে পুজো দিয়েছি। আর সবথেকে বড়ো কথা হচ্ছে মাকে কিন্তু মালা পরিয়েছি ওখানে গিয়ে, খুব ভালো লেগেছে। আর ওই দেখতেই পেলো ওইটা আমার বন্ধু। তো দুজন মিলে পুজো টুজো করে একদম খুব আনন্দ করে চলে আসলাম। গঙ্গার ওদিকেও গেছিলাম, তবে গঙ্গার ওদিকটা ঘেরা ছিল, তো বেশিক্ষণ দাঁড়াইনি, চলে এসেছি। সতী সাবিত্রী যে গঙ্গার পাড়ে আছে সেখানে গিয়েও সিঁদুর পরিয়ে দিয়ে এসেছি। জয় সোনামার জয়, জয় মা বিপত্তারিণীর জয়। সকলে ভালো থেকো।